আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন। আমাকে একজন বলে, হুজুর ইউনুস দেরি করে কেন? আমি বললাম, আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয়, কিন্তু একটু ধীর গতিতে হয়। আপনার বলেন তো, যুবকেরা যে তৈরি করে কাজ করে, এ কাজের মধ্যে ভুল আছে, জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে, এই কাজ ভুল আছে, চিন্তা ভাবনা করে পড়ে। আমি দেখছি আজ পর্যন্ত প্রায় 3 বছর হয়েছে, 4 বছর আমি তদন্ত করে দেখতেছি, বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি। বুড়া মানুষ এমনি মরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে করে বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে, তখন বলে, ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায়, এদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল নেই, এদিকে তাকায় পার হচ্ছে, তলে পড়ে মরছে। ডক্টর ইউনুস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো, 6 মাস তারা টিকতে পারত না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জোরে করে কথা, ঠিক কথা বলেন? বুঝবার পারতেছেন না। আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। তলাবিহীন ঘুড়ি বানায় রাখছে। জোরে কোন কথা, ঠিক কিনা? ইউনুসের ক্ষমতার লোভ নাই। অনেকে মনে করতেছে ইউনুস হয়তো ক্ষমতার লোভে আছে। না, ইউনুস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি কেমন হবে? দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না। ভারত যে পেঁচাল শুরু করছিল, এখন সে পেঁচাল আছে? কথা কন না? আমরা তো প্রতিদিন খবর দেখি, প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে? বিএনপি। তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে, আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে। যেই ভারত বলল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে 1000 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে। আপনারা বলেন তো, এত 10 বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা 200 করে খাচ্ছি। জোরে কোন কথা, ঠিক কিনা? এবার শালা ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম কত? হ্যাঁ, মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না, মুসলমান আমেরিকার দিকে তাকাবে না। ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা, ঠিক কিনা? কি এই রমজান মাসে আমাদের প্রধান উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো। এই কথা নাকি কোনো এক মেয়ে মানুষ করলো, আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই রে? হায় হায়, কি একটা রমজান মাস পেলাম। এই জন্যে বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবি। প্রকাশ্যে ধূমপান করছো, কালকে ওরই বিরুদ্ধে আর এক দল মেয়া মিছিল বার করছে। জোরে কোন কথা, ঠিক? ইউনুস কিছু করা লাগবে, ওরা ওরই চুল ছেঁড়াছড়ি করবে, জাগা মতো মার হবে। কি বিরক্ত হচ্ছে? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে ও লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে, আর মুখটা হাসার কারণ হলো এ লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তোকাতি, আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে, তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো
আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দিয়ে সম্ভব নয়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন, নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার দেখানোর জন্যও নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে, এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যেই মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা বল না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহর। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে। এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে কে? আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেছে? এরকম কোনোদিন আপনারা দেখছেন? না। আমি যত দেখছি নতুন পাওয়ার দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কই বদল হচ্ছে, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাওয়ার দিতি তাহলে বুঝবেন তোর বদল হচ্ছে। তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না তো, মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়। কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলেই বুঝবেন আপনি আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে, নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে। জোরে কোন জায়গা? যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন। তখন সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়ে রয়েছে। আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? এ কথা কন না কেন ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোনো মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে। করে কি করে না? মনে মনে রাগ না। আমার মাদ্রাসার একটা দাওয়াতপত্র এক হাজী সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি, সবই ঠিক আছে, মোহাম্মদ উমুক উমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। চিঠি দেওয়া মাত্রই ওপর পড়াই বলতে চাচা ছিলেন, এত লাখ টাকা দেওয়া হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তাহলে হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ।
দেখবেন যে লোকটা হজ করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষতলে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়া পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে, আয় হায় আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে যাচ্ছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না, এ কথাখন লাগবে কি লাগবে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলে রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত, 23শে রমজান, এত আগে আসলে কেন, 23শে রমজান দেব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান, যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন, সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে, জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দিয়ে 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনার একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই যে রমজান মাসে রোজ 16 ঘন্টা না খেয়ে থাকা, 16 ঘন্টা পানি পান না করে থাকা, আপনার বলেন তো মানুষকে দেখানোর জন্য কোনো পাগল কি রোজা রাখে? মানুষকে দেখানোর জন্য আপনি রোজা আছেন? আচ্ছা এখন না হয় আপনি মানুষের সামনে কোনো কিছু খেলেন না, আমি হাক্কা তুকাতিহির উপরে বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি। তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রমজান মাসের এই 16 ঘন্টা রোজা কোনো পাগলও নাই মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, বরং আল্লাহর ভয়ই সে রোজা রাখে। জোরে কোন ঠিক কি না? এই জন্যই বলা হয়েছে আশা করা যায় এই রোজার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে।